হ্যালো এভরিওয়ান, আজকের গ্রাফিক্স ডিজাইনিং ওয়ার্কশপে আমি তোমাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। অ্যাডোব ফটোশপ হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইমেজিং প্রোডাক্ট, যেখানে প্রচুর প্রফেশনাল এডিটিং ফিচার্স আছে একটা ফটো অথবা ইমেজ এডিটিং এর জন্য। ফটোশপ অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমরা হোম স্ক্রিন পেজে দেখতে পারবো, যেখানে আমাদের প্রিভিয়াস কোনো প্রজেক্টের কাজ ডিসপ্লে করা থাকবে। আমরা এখান থেকে সিলেক্ট করে সেটা নিয়ে রিজিউম করে কাজ করতে পারি, অথবা ক্রিয়েট নিউ দিয়ে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে আমরা কাজ শুরু করতে পারি। এখানে আমরা ক্রিয়েট নিউ দিয়েও করতে পারবো, অথবা ফাইল অপশনে গিয়ে নিউ দিয়ে করতে পারবো। সো নিউ দেওয়ার পর আমরা দেখছি যে এখানে একটা উইন্ডো আসছে। এই উইন্ডোতে আমরা আমাদের ডিফল্ট রেজলিউশনে একটা টেমপ্লেট চুজ করতে পারবো। সেখানে ডিফল্ট ফটো সাইজও নিতে পারি, অথবা গিভেন কোনো ওয়েব পেজ ডিজাইনের জন্য কিছু টেমপ্লেট পাবো, ফোনের স্ক্রিনের ডিসপ্লের জন্য টেমপ্লেট পাবো, অথবা বিভিন্ন যে কোনো কাজের জন্য আমরা এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট পাবো। সো আমরা এই একটা টেমপ্লেট সিলেক্ট করে ক্রিয়েট দিলে আমাদের নিউ ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। নিউ ফাইল ক্রিয়েটেড হওয়ার পর আমাদের ফটোশপে মেইন ইন্টারফেসটা ওপেন হবে, যেখানে আমরা অ্যাকচুয়াল কাজটা করব। লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের টুলবার আছে, যে টুলবার ইউজ করে আমরা বিভিন্ন ক্রিয়েটিভ ওয়ার্ক করতে পারবো। আর রাইট সাইডে আমাদের লেয়ার প্যানেল আর অ্যাডজাস্টমেন্ট প্যানেল আছে। এরপর আমরা এখানে যদি কোনো ইম্পর্টেন্ট প্যানেল মিসিং পাই, তাহলে আমরা উইন্ডো অপশন থেকে ওয়ার্কস্পেসে যে সেটা ডিসপ্লে অপশন দিতে পারবো। এখানে আমাদের অনেক লেয়ার আছে, যেগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না, সেগুলো ডিসপ্লে করা নেই, অথবা বিভিন্ন সেক্টরে হিডেন আছে, ওটা আমরা অ্যাক্টিভ করে সেই কাজগুলো করতে পারবো। মেইন ইন্টারফেসের উপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ট্যাব আছে। এই ট্যাবটাই আমাদের যে নিউ ক্রিয়েটেড ডকুমেন্ট, সেই ডকুমেন্টটার ট্যাব। অ্যাট দ্য সেম টাইম আমরা ডিফারেন্ট ডকুমেন্ট অথবা আরেকটা ফাইল নিয়েও কাজ করতে পারি এক্সট্রা একটা ট্যাব ওপেন করে। অথবা আমাদের প্রিভিয়াস কোনো যদি কাজ থাকে, ফর এক্সাম্পল আমি যদি অন্য একটা ডকুমেন্ট ওপেন করতে চাই, দেন আমি এই ডকুমেন্ট নিয়েও কাজ করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমি এই ডকুমেন্ট নিয়েও এখানে ওপেন করে রাখতে পারি। একটা ফটোশপ ডকুমেন্টে আমরা ডিফারেন্ট টাইপের অবজেক্ট দিতে পারবো। সেই অবজেক্টগুলো টেক্সট ফাইলও হতে পারে, আবার ইমেজ ফাইল হতে পারে, অথবা ডিফারেন্ট রকমের স্ট্রাকচার হতে পারে, অথবা কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ারও হতে পারে। সেই সবগুলো আমাদের একটা স্পেসিফিক লেয়ারের মধ্যে থাকে, যে লেয়ার আমরা চেঞ্জ করে অথবা হাইড করেও আমরা কোনো টাস্ক করতে পারবো। একটা ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড ইউজুয়ালি ট্রান্সপারেন্ট থাকবে। আর এই কোনো একটা ফাইল আমাদের যখন কাজ শেষ হবে, সেটা সেভ করব আমরা ফাইল অপশনে, যে সেভ অ্যাজ অপশন থেকে আমাদের এখানে ক্লাউডেও সেভ করার অপশন থাকবে, অথবা পিসিতে সেভ করার অপশন থাকবে। তো আমি যদি পিসিতে সেভ করতে চাই, দেন আমাদের এই ফাইলটা একটা রিনেম করে পিএইচডি ফাইলেও সেভ করতে পারবো, অথবা জেপিজি, অথবা যদি আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চাই, তাহলে পিএনজি ফাইলে সেভ করবো। জেপিজি ফাইলে সেভ করলে আমাদের যদি কোনো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকে, দেন সেটা অটোমেটিক্যালি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে যাবে। আর পিএসডি ফাইলে যদি আমরা সেভ করি, দেন সেটা আমরা যদি এই ডকুমেন্টটা নিয়ে আবার কাজ করতে চাই, দেন তখন আমার এই ফাইলটা আবার ওপেন করে আমরা কাজটা করতে পারবো।